হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিগস ব্লগ। আর আজকে নতুন আরেকটি ফুল লেন্থ ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো, আমি এখন এই মুহূর্তে বাড়িতে আছি, আমার আলিপুরদুয়ারের বাড়িতে। আগের ব্লগটাতেও তোমরা দেখেছো যে আমি বাড়িতে ঘুরতে এসেছি। তো আজকে আমাদের প্ল্যান হয়েছে আমাদের মেগা মিত্র ফ্যামিলির একটা আউটিং, একদিনের জন্য একটা নাইট স্টে। তো সেটা হচ্ছে চিলাপাতার আমন্ত্রণ রিসর্ট। পুরো ব্লগটার মধ্যে আমি যেতে যেতে যতটা পারি সম্ভব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু দেখাবো। অ্যান্ড আমার সাথে জুড়ে থাকো, পিগস ব্লগকে সাবস্ক্রাইব করে নাও। চলো রাস্তায় দেখা হচ্ছে, টাটা। তো আমাদের অ্যাকচুয়ালি সেখান থেকে বেরিয়ে 3খানা গাড়ি যাচ্ছে। তো একটা পয়েন্টে আমরা মিট করে আজকে আমরা এখন আপাতত আমরা এখন আছি হচ্ছে ডিআরএম চৌপতিতে, এবং সেখান থেকে বেরোবো। এখানে সবাই আছে, এই যে শুভ, এই যে সবাই এখানে বসছে। এই যে আমাদের সবাই হাই করে দাও, হাই করে দাও সবাই। হ্যালো মিন্দাবাড়ি। চলো লেটস গো। আরেকটা গাড়ি আছে, আরেকটা স্করপিও, সেটাতেও যাচ্ছে। এখানে দুটো গাড়ি। অ্যান্ড চলো সবাইকে বল হাই বলে দাও। কোথায় যাচ্ছি? ঘুরতে কোথায় যাচ্ছ? চিলাপাতা যাচ্ছি। চিলাপাতা চলো চলো বাবা, তাহলে কি যাচ্ছি তাহলে আমরা? হ্যাঁ, আমরা চিলাপাতা রওনা দিলাম। কোন রিসর্টে? কোন রিসোর্ট নামটা আমন্ত্রণ আমন্ত্রণে। হ্যাঁ, আমন্ত্রণ করেছে আমাদের। আমাদের আমন্ত্রণ করেছে। আমরা এখন চৌপতিতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, রওনা দিই। তো যাওয়া যাক, চলো লেটস গো। কাকু, সুন্দরবন যাওয়ার পরে আবার আমরা একসাথে ব্লগ। কাকিমুনি মা এখানে 3জনই আছে, আমরা গেছিলাম সবাই। কিরকম এক্সপিরিয়েন্স? আবার জঙ্গল, এবার নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, ম্যানগ্রোভ অরণ্য থেকে সাফারি। জঙ্গল। হ্যাঁ, ম্যানগ্রোভ থেকে এখন ডুয়ার্স ফরেস্ট। আমরা এখন মেন্দাবাড়ি মোড় থেকে রাইট টার্ন নিলাম, মানে রাইট টাইম অ্যাকচুয়ালি লেফট টার্ন নেওয়ার ছিল, আমরা একটু ক্রস করে বেরিয়ে গেছিলাম। তাই জন্য এই যে বাবাকে দেখো, বাবা আমাদের গাইড, এই জায়গাটা গাইড করছে। সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, যেটা নাকি আমন্ত্রণ রিসর্ট, এবং সেটা চিলাপাতা মেন্দাবাড়িতে। শুভ বল, শুভ অনেকক্ষণ ড্রাইভ করেছে। 40 মিনিটস মতো নদীতে স্নান করবে বলছে সবাই। তো দেখা যাক, চলো। আমাদের ওয়ান এন্ড অনলি জামাইবাবু দেবাশিস দা আছে আমাদের সাথে। তো চলো, মজা হবে তো? মজা হবে। মাম্মা তুমি কোথায় যাচ্ছ? পরে আমাদের এখন চেক ইনের যে প্রসিডিওর আছে সেগুলো কাজ চলছে। তো আজকে তো আমি একা আসিনি, ফুল ফ্যামিলির সাথে এসেছি। তো আমার এখানে আজকে কোনো কাজ নেই, আমি সারাদিন ব্লগ করবো, তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখাবো। এখানে খুবই সুন্দর, আমার তো ফার্স্ট লুকে মানে ইমপ্রেশন একদম খুবই সুন্দর। এই পাশে নদী আছে, এই পাশে বিশাল বড় লন আছে, অ্যান্ড খুব সুন্দর প্রপার্টি। আপাতত বাইরের থেকে তো ভালো লাগছে, আমি জানি না ভেতরে যাওয়ার পরে কেমন লাগবে। হোপফুলি খুব ভালো লাগবে। তো চলো, চেক ইন প্রসিডিওর গুলো হয়ে গেলেই আমি তোমাদেরকে রুমের ট্যুর করাবো। সো লেটস গো।
এই হচ্ছে আমাদের রুম আজকের। বাহ, রুমগুলো কিন্তু ভালো না? হ্যাঁ, আর এখান থেকে একটা বাইরের ভিউটা দেখা যায়, এটাও খুব সুন্দর, বেশ স্পেসিয়াস। এক একটা রুমে দুটো করে কুইন বেড থাকে, মানে 4 জনের অ্যাকোমোডেশন। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ ফ্রেশ না? তো আমাদের 3খানা স্ট্যান্ডার্ড রুম বলা হয়েছে, আর একটা কটেজ বলা হয়েছে, আর এদিকে আর একটা, আর এরপরে আরো আপার সেগমেন্টে আছে ডিলাক্স রুমগুলো আছে, সেগুলো দেখাতে পারবো না কারণ আমরা ওটা বুক করিনি, আমরা স্ট্যান্ডার্ড রুমগুলোই করেছি। এই হচ্ছে আর একটা কটেজ রুম, এখানেও ঠিকঠাক মোটামুটি, অতটা না, বাট 4 জনের অ্যাকোমোডেশন এখানেও আছে, এসি ফেসি সবই আছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুম তো এটাও কিন্তু বেশ ভালোই, খারাপ না সেই অনুযায়ী। তো একটু স্পেসটা কম, ওইটার যেমন অনেকটা স্পেস, এটার মধ্যে স্পেসটা কম। আর এখানেও দুটো কুইন বেড অ্যান্ড 4 জনের অ্যাকোমোডেশন একটা রুমে আরামসে হতে পারে। এই নিচের গুলো হচ্ছে সব স্ট্যান্ডার্ড রুম, আর উপরে সব ডিলাক্স রুম। আর এই হচ্ছে কটেজ। সবাই আপাতত লাঞ্চের জন্য এখন আমরা কনফারেন্স রুমে, আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছে। মানে মিত্র ফ্যামিলিতে তো কম লোক নেই, 15 জন আমরা আছি, তাই জন্য কনফারেন্স রুমে আমরা খাবারের সার্ভিস নেওয়া হয়নি। ওই যে এখানে আরেকজন খাচ্ছে, গান শোনে আর খায়। পাপা গেল। তুমি কি খাচ্ছ মামা? কি কার্টুন দেখে আর খায়, নাচে আবার। বাবা এখানে শুয়ে যাচ্ছে। চলো তাহলে খাওয়া যাক। খেতে গিয়ে রেস্টুরেন্ট না, ঠিক কনফারেন্স রুমে আমাদের ব্যবস্থা করেছে, তো ওখানে কি খাওয়া হচ্ছে দেখাচ্ছি তোমাদের। চলো লেটস গো। চলো আমরা চলে এসেছি কনফারেন্স রুমে আপাতত। এখানে আমাদের খাওয়ার ব্যবস্থা হয়েছে, সবাই রেডি। সবাই খুব ক্ষুধার্ত নাকি? চলো খাওয়া যাক, সবাই রেডি। তুই বলবি না? তুই একটু বল না। না বলবে না, আমি বলবো না। বাবা খিদে পেয়েছে নাকি? হ্যাঁ, খিদে তো পেয়েছে, খাবো। খাওয়ার ঘরে ঢুকলাম। তাহলে কালকে শিখিয়ে তোরা, আজকে আবার এখানে একদম একদম সেই মজা। আজকে আরো এনজয় করবো, কালকের চেয়েও বেশি এনজয় করবো। ইয়েস। তো এখানে আমাদের অলরেডি খাবার এখানে করেছে এবং ওরা ডিস্ট্রিবিউট করবে এখান থেকে। পিওর বং, তো বং খাবার, কিচ্ছু করার নেই, বেঙ্গলি খাবার। তো আমাদের খাওয়া হয়ে গেছে। আমাদের আজকে মেনুতে খুবই সিম্পল, ডাল, আলু ভাজা আর কাতলা মাছের ঝোল, এবং অসাধারণ বানিয়েছে, অসাধারণ। প্রথমেই 10-এ 10 খাবার দাবার। কি বাবা, খাবারটা কেমন ভালো লাগলো? আইটেম 3টে হলেও খুব ভালোই খেয়েছি। এক্স্যাক্টলি। আর এত কম আইটেম দেখি আমরা এত বেশি খেয়েছি। ভালোই খেয়েছি, আর চালটাও খুব ভালো, খুব মানে অনেক ভাত খেয়ে নিয়েছি আমরা। হ্যাঁ অনেক, মানে আমি তো ডাল নিয়েছি 2-3 বার। তারপরে মাছটাও ভালো ছিল। হ্যাঁ, আর গ্রিন স্যালাডও ছিল সাথে, আরো বেশি ছিল। আর কি বলে, আমি তো পেটির মাছ, ফাইন পেটির মাছ, দারুণ। আমি ওদের জিজ্ঞেস কর কোত্থেকে মাছ এনেছো, বলে সোনাপুর থেকে। ভালোই, ঠিক আছে। বাহ, সত্যি একদম মানে খাবার দাবারের প্রথমেই একদম ভালো রেটিং দেওয়া গেল। রুমেও রেটিং মোটামুটি 10-এ 9 বা 9.5 তো দেওয়া যেতেই পারে রুমে। অ্যান্ড অ্যাটমসফিয়ারের দিক থেকেও মোটামুটি 9-এর উপরেই থাকবে। সো ওভারঅল এখনও পর্যন্ত ভালো এক্সপিরিয়েন্স। বাকিটা এখনও রাত বাকি আছে, দিন বাকি আছে। নাইট ফায়ার হবে নাকি? বনফায়ার আমরা চেষ্টা করবো, এখনও যদি অতটা ঠান্ডা পড়েনি, যার জন্য হয়তো বনফায়ারটা করবো না। তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আরও অনেক কিছু দেখাবো। আমরা এখন চলে এসেছি জাস্ট রিসর্টটার পাশেই
ওরা হয়তো নিজেরাই এইটাকে বাঁধিয়ে নিয়েছে এই পার্কটা। এখান থেকে একটা নদী বইছে, অসাধারণ ভিউ, অসাধারণ লাগছে এখান থেকে। সবাই তো প্রচুর খেলাধুলা করছে ওখানটায়। এখানে যদি অন্ধকার অন্ধকার লাগবে, এখানে সবাই আছে। আর এই জলটাতে নামতে ইচ্ছা করছে আসলে, এত স্রোত আর সুন্দর হাঁটার জায়গা এই জায়গাটায়। এখান থেকে এই যে রিসর্টটা দেখা যাচ্ছে, এই জাস্ট এখানে এই যে রিসর্ট, আর এখানে এইভাবে দেখাচ্ছি এরমভাবে রাস্তা বানানো। সূর্যের আলোটা জাস্ট এই বাঁ দিক থেকে আসছে দেখে আমি এই পাশ থেকে তো ক্লিয়ার, বাট ওখানে গিয়ে হয়তো আমি এত ক্লিয়ার দেখাতে পারবো না। সবাই খুব এক্সাইটেড কিন্তু। এই যে সবাই জলটাতে একটু নামার জন্য খুব এখানে একদল 5-6 জন, আর এইদিকে একজন বসে চা একদল ওই উপরে। এইখানে এরকম বসার জায়গা করা আছে, দারুণ সুন্দর লাগছে, চেয়ার টেবিল সব কিছু দেওয়া। এইখানে আমাদের গুড়ি চশমা পরে খুব এনজয় করছে। কি মামা, হ্যাঁ কি হাসি দিচ্ছ তুমি আবার? কেমন লাগছে তোমার? টাটা দিয়ে দাও। টাটা দিয়ে দাও, গিভ মি 5, গিভ মি 5, কাম অন, ইয়া। এখানে অলরেডি পান নিয়েও আসর বসে গেছে। সানগ্লাস পরে পান খাওয়া হচ্ছে। প্ল্যান করেছে স্নান করবে। দাদা ভাই কি স্নান করবি নাকি? একদম করবো। জাম্মার একটা দেখি, ধূপমার দেখি, তাহলে আর কি লাভ হলো। যাবো আমি একদম অন্য দিকে যাবো। জলে নাইমি মোটামুটি ভিডিও করা শুরু হয়েছে। না একদম দারুণ জায়গা, দারুণ। কেমন লাগছে বলো? দুর্ধর্ষ। আচ্ছা, এই রিসর্টটাকে কত রেটিং দেবে? এই রিসোর্টে 10-এ 9 একদম। তাহলে 1% খামতিটা কোন জায়গায়? 1% খামটি এখনো কিছুটা বাকি আছে, সেটাই, সেটার জন্য 1% বাকি থাকলো। কালকে সকালে বাকি আর কি, কালকে সকালে বাকিটা দেওয়া হবে। আর এখন যে আমরা যে জলে এনজয় করে যাচ্ছি, এটা যদি আরেকটু আগে হতো তাহলে পরে দুপুরে স্নানের মজাটা নিতে পারতাম, কিন্তু এখন সেটা যেহেতু হয়নি, এখন আধাই হচ্ছে। এখনো আমরা স্নান করতে পারি কি? হ্যাঁ এখনো এই তো জল দেখা যাচ্ছে না। হ্যাঁ, জল দেখা যাচ্ছে, এই সানসেট হচ্ছে তো, হ্যাঁ সেই জন্য একটু দারুণ। এটাকে গোল্ডেন আওয়ার বলে। এই সময় একদম লাইটটা খুব সুন্দর, খুব সুন্দর। এখান থেকে এই যে সানসেটটা দেখা যাচ্ছে পুরো একদম, যদিও অন্ধকার অন্ধকার ফিল হচ্ছে। এখানে তো গোটা মিত্র ফ্যামিলি চলে আসছে দেখি। নদীর পাড়ে জায়গা কম হয়ে যাচ্ছে। এটা মনে হয় যেন গঙ্গার পর আছে। হ্যাঁ, মেজবাবু তো রানিং ভিডিও করে যাচ্ছে। সেই জায়গা, কিন্তু জায়গা কিন্তু ভালো, সুন্দর জায়গা এবং আমরা ভালোই এনজয় করছি। হ্যাঁ। রেটিং কত দেবে? রেটিং 10-এ 8.5 দেওয়া হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। বাকিটা এখন রাত বাকি আছে, যার জন্য কালকে সকালবেলা উঠে আমরা দেবো, তাই তো? কালকে দেখা যাবে। একদম। প্রচুর পুরো আবার খেপে গেছে, দেখ কি বলছো? পড়ে যাওয়ার জন্য পড়ে যাবে বলছিস? হ্যালো করে দাও, হ্যালো হ্যালো। হ্যালো করো। এইটা বলতে কথা উঠবে। ওর মা ওকে বকা দিচ্ছে আর ও হাসছে। সবাইকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো আমরাও এখন যাচ্ছি একটু জলে নামার চাপ নিচ্ছি। অসাধারণ এক্সপিরিয়েন্স, খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। আপনারা কিন্তু মিস করবেন না। নেক্সট টাইম যদি প্ল্যান করেন চিলাপাতার এই আমন্ত্রণ রিসর্টে একবার এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। তো ফাইনালি আমিও নেমে গেছি জলে। ইয়েস, একটা ডুবকি হোক নাকি? এই যে ডিঙ্কা ডিঙ্কা। আমাদের স্নান ফান করা হয়ে গেছে, সেই ডুবকি দিলাম। এখন আরেকবার স্নান করতে হবে, কারণ নদীর জলগুলো যতই খরস্রোতা হোক বা রানিং হোক, কিন্তু নোংরাটা গন্ধ আছে। এই যে ওর কানে জল ঢুকেছে। লাফা লাফা, 2 কান ধরে যাবা লাফা। এই হচ্ছে আমাদের রুম।
বাট আপাতত আরেকবার একটু স্নান করে নিতে হবে। তো এখন রাত্রি হয়ে গেছে, তোমাদের কিছু ক্লিপস আমি বাইরের দেখালাম। তো উপযুক্ত আলোর অভাবে আমাদের বাকি যে অ্যাক্টিভিটিস সেগুলো দেখানো যাচ্ছে না, কারণ আমার মা, কাকিমা, কাকু যারা আছে, বাবা, সবাই আড্ডা মারছে একটা জায়গায় বসে। তো সেখানে একদমই লাইটের অভাব, যার জন্য দেখানো গেল না। তো আজকের মতো গুড নাইট, আর কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। আমরা ডিনার অলরেডি অর্ডার করে নিয়েছি, তো সঙ্গে থাকো, কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। হে গুড মর্নিং গাইজ, আমি আবার ঘুম থেকে উঠে গেছি। কালকে আমরাই সবচেয়ে লেট উঠলাম, বাকি সবাই ব্রেকফাস্টে চলে গেছে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো আগেই বলছি, খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, খাওয়া খুবই ভালো। বাট কতগুলো পয়েন্ট আমার বলার আছে, সেই পয়েন্টগুলো আমি একটু পরে তোমাদের বলছি। আগে ব্রেকফাস্টটা দেখেই নিই। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে সব কিছুই ভালো লাগলো, মানে এমন না যে খারাপ। কালকে আমি বলেছি 10-এ 10। এই যে খাবার দাবার, সত্যিই খাবার দাবার খুব ভালো। রুমের ভেতরের অ্যাকোমোডেশনও ভালো। জানি না নতুন আছে দেখে ভালো, না আগামী দিনেও মেনটেন করতে পারবে। এবার বিষয়টা হলো, কতগুলো জিনিস আমার যে এখানে ড্রব্যাক লেগেছে, সেই জিনিসগুলো হচ্ছে, এক তো খাবারের দাম ওভার প্রাইসড, ঠিক আছে, যেটা হওয়া উচিত তার থেকে অনেক বেশি। আচ্ছা, এবার রুমের ট্যারিফ যেটা আছে, রুমের ট্যারিফ কটেজগুলোতে 2500 টাকা, স্ট্যান্ডার্ডে হচ্ছে 3500 টাকা, আর ডিলাক্স দিলে সেটাতে 4000 টাকা করে। সেটা তাও মানা যায়, কারণ হচ্ছে 4 জনের অ্যাকোমোডেশন আছে। আচ্ছা, এবার গেল ব্রেকফাস্ট, যেটা কমপ্লিমেন্টারি। ওরা তো ইনক্লুডিং ব্রেকফাস্ট, এক্সক্লুডিং ব্রেকফাস্টের একটা গল্প দেয়। তো ইনক্লুডিং ব্রেকফাস্ট যখন হচ্ছে, তখন তাতে প্রায় ধরে রাখুন 300-400 টাকা এক্সট্রা নিচ্ছে। এবার সেই ব্রেকফাস্ট হিসেবে আমরাও তো প্রচুর জায়গায় থাকি, হোটেলে থাকি, প্রচুর জায়গাতে যাই, সেখানে কোনো সময় এইভাবে ইন্ডিভিজুয়াল ব্রেকফাস্ট দেয় না, সেখানে বুফে লাগায়। কিন্তু এইখানে 3টে লুচি, একটু ঘুগনি আর একটা সিদ্ধ ডিম, এইটাই। এমন হতেই পারে যে অনেকে ব্রেকফাস্ট লুচি পছন্দ করে না, অন্য কিছু খায়। তো এইটা আমার একদম ভালো লাগেনি। তো আপাতত প্লাস সার্ভিসও খুব একটা ভালো না, লোকজন এখানে কম আছে। তো এই জিনিসগুলো ছাড়া মোটামুটি সব ঠিকই আছে। আমরা তো কালকে ভিডিওর মধ্যে আপনারা দেখলেন, এখানে একটা নদী যায় এখান দিয়ে। ভেতরে খাবার দাবার সত্যি খুব ভালো, খাবার দাবারটা খুব টেস্টি। বাট এই কটা পয়েন্ট আপনারা আসার আগে একটু মাথায় রাখবেন, তাহলে আশা করি আপনাদের অনেক হেল্প হবে। এইদিকেও রুম আছে, এখানে যারা ডিলাক্স রুম নেবে বা উপরের যে জায়গাটা সেগমেন্টটাতে, সেখানে খুব সুন্দর ভিউ আছে। এই দেখো, এই হচ্ছে নদীটা, কালকে যেখানে আমরা স্নান ফান করছিলাম। অ্যান্ড সুন্দর, এমনি সব দিক থেকে সব ঠিকই আছে। বাট ওই ছোটো ছোটো পয়েন্টগুলো ছাড়া কিন্তু ভালোই। রিসর্টটা সাজানো গোছানো বেশ একটা প্রিমিয়াম ব্যাপার আছে। তো আর দেরি না করে ফটাফট চলে আসো আমন্ত্রণ চিলাপাতা। সো আমন্ত্রণ রিসর্টকে টাটা জানিয়ে আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। সব মিত্র ফ্যামিলি এখানে আছে, সবাই একসাথে